হ্যালো, কেমন আছো তোমরা সবাই? সেদিন ঘুরতে বেরিয়ে রাস্তা থেকে বেশ কিছু গাছ এবং কাটিং কালেক্ট করে এনেছিলাম, যার প্রথমেই ছিল এই কাঠগোলাপের কাটিংগুলো। আর তারপরে রয়েছে এই 3টে কৃষ্ণচূড়া ফুলের গাছ। তারপর প্রান্তিক রোডের ডিভাইডার থেকে এই 2 রকমের কাগজ ফুলের ডাল কালেক্ট করে আনি, একটা ডিপ পিঙ্ক কালারের এবং একটা ডাবল পেটাল রেড মাহারা ভ্যারাইটির। এই সব গাছগুলোই লাগিয়ে নেব, কিন্তু তার আগে চলো একসঙ্গে এগুলোকে কাটাই ছাঁটাই করে ফেলি। সব পাতাগুলো কেটে ফেলে কাটিংগুলো রেডি করতে আমার রুমে ভীষণ মেস ক্রিয়েট হয়ে গিয়েছিল, যা তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, অনেক কষ্টে সেগুলোকে পরিষ্কার করে ঘর মুছে অ্যাট লাস্ট আমি এই কাটিংগুলোকে গুছিয়ে ফেলেছি। পরদিন সকালে সবার আগে ওই 3টে কৃষ্ণচূড়া গাছকে আমি একটি টবের মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই গাছগুলো খানিকটা লম্বা হলে আমি এগুলোকে অবশ্যই রাস্তার ধারে বৃক্ষ হিসেবে প্রতিস্থাপন করব। এরপর বেশ বড় বড় কয়েকটা কাগজের বাক্সকে মাটি দিয়ে ফিল করে নিয়েছি বাকি কাটিংগুলো বসানোর জন্য। যদি আমি একের বেশি চারা তৈরিতে সফল হই, তাহলে তোমাদেরও সেগুলো গিফট করব। আর এরকম গিফট পেতে চাইলে আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে শেয়ার করে দাও। প্রতিটি কাঠগোলাপের কাটিংকেই আমি প্রথমে একটা সুতির কাপড় দিয়ে শুকনো করে মুছে নিয়েছি এবং তারপরে খুব ভালোভাবে রুট হরমোন লাগিয়ে সেগুলোকে মাটিতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো, এক এক করে আমার সব কাটিংগুলো বসানো কমপ্লিট। আর হ্যাঁ, এই এতগুলো ডালের মধ্যে কিন্তু আমি এই মিষ্টি রঙের একটি কাঠগোলাপের কুঁড়িও খুঁজে পেয়েছি। এরপর একে একে অন্যান্য কাগজ ফুলের ডালগুলোকেও রুট হরমোন দিয়ে মাটিতে বসিয়ে দিয়েছিলাম আর ওপরের কাটা অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। সবশেষে তোমাদের দেখাই আমাদের বাড়ির গেটের সামনে অযত্নে বেড়ে ওঠা এই রুয়েলিয়া ফুলের গাছটি, যার পুরোটাই কংক্রিটের ওপরে, গোড়াতে কিন্তু একটুও মাটি নেই। আমাদের সবার লাইফেই কিন্তু এরম কংক্রিটের মতো হার্ডেলস আসবে, বাট সেগুলো পার করে নিজের বেস্টটা দিতে হবে। চলো, আজ আসছি, টাটা।